সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন 4 লেনের এই সড়কটি পথচারী পারাপারের জন্য এ ব্রিজটি নির্মাণ করে নাটোর সড়ক ও জনপথ বিভাগ। 2018 সালের 6 নভেম্বর নির্মাণের পর থেকে অধিকাংশ পথচারী সেটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এজন্য ব্রিজের চারপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাকেই দায়ী করছেন স্থানীয়রা। সিঁড়ির আশেপাশে দেখছেন অনেক দোকানপাট আছে, যার ফলে অনেকে ওখানে সিগারেট খায়। বিভিন্ন দোকানের ধোয়ার ফলে মানুষ এখানে উঠতে অস্বাচ্ছন্দ্য বোধ করে। জীবনদিন ঝুঁকি দিয়ে রাস্তা পার হয়, কিন্তু ওভারব্রিজে কেউ উঠে না। কারণ একটাই, ওভারব্রিজ খুবই অযত্নে অবহেলায়। প্রায় 34 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজটির বিভিন্ন অংশে জং ধরেছে, লোহার কাঠামো ক্ষয়ে গিয়ে অনেক স্থানে গর্ত সৃষ্টি হয়েছে, পাটাতনের কিছু অংশ ভেঙে পড়ার উপক্রম, এমনকি কোথাও কোথাও ফুটো হয়ে গেছে। জায়গায় জায়গায় লোহা উঠে গেছে, মানুষ চলাফেরার কষ্ট হচ্ছে। ওভার ব্রিজটা খুবই নরমাল ভাঙে গেছে, ব্রিজটা খুব জরুরি সারা দেওয়ার দরকার। আমাদের এই ফুটওভার ব্রিজটি এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এক কথায় মানে ভাঙ্গা চূড়া অবস্থা, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে নাটোর সড়ক বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি ডি স্যারের সামনে উত্থাপন করি এবং সেখানে রোডসের এক্সএন মহোদয় ছিলেন। তো এক্সএন মহোদয় ওই মিটিংয়ে আমাকে বলেছিলেন যে তিনি খুব দ্রুতই সিংড়া উপজেলায় আসবেন এই ফুট ওভার ব্রিজটি পরিদর্শন করতে, এবং পরিদর্শন পূর্বক তিনি যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই ফুট ওভার ব্রিজটি আবার চালু করার জন্য সেটি তিনি করবেন। বৃষ্টির দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।